আজকে আমি যে জিনিসগুলো নিয়ে বসেছি আমরা সকলেই শুনেছি চিয়া সিড, চিয়া সিড, চিয়া সিড। বাট এই চিয়া সিড কিভাবে খাবো, কিভাবে করব, সমস্ত কিছু আজকে কিন্তু আলোচনা করতে বসে গেছি। কিন্তু তার আগে যেগুলো চাই সেগুলো তো আমাকে করতে হবে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। কি এই চিয়া সিড, চিয়া সিড কেন, চিয়া সিড কোথায়, চিয়া সিড কিভাবে, চিয়া সিড কখন। ম্যাজিক্যাল একটা জিনিস, সেটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটা হলো একটা মেক্সিকোতে পাওয়া যায়, মেক্সিকোতে মেইনলি পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ফুলের বীজ। চিয়া সিডটা মানে কি বলবো, চিয়া সিডের মধ্যে না বিভিন্ন রকম মানে A to Z সবটাই থাকে। ওমেগা 3 তো ভরে ভরে থাকে। তো চিয়া সিড আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের খেতে হয়। কিন্তু এই চিয়া সিড কতটা পরিমাণে খাবো, কখন খাবো, কিভাবে খাবো, এটা একটা কথা। চিয়া সিড শুধুমাত্র কি ওয়েট লস করে? আমরা অনেকে জানি কিন্তু সঠিকভাবে জানি না। আর সঠিকভাবে জানানোর জন্য আমি চলে আসি আপনাদের সামনে। আমরা যে জিনিসগুলো খাচ্ছি বা খাবো, বা যে স্যালাড আছে, আমি বিভিন্ন স্যালাডের কথাও বলেছি, যে স্যালাডগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ফ্যাট লস, ওয়েট লস হয়। এবং এই যে আমি নিয়ে বসেছি না, এই চিয়া সিড, এই আমলা, এই জিনিসগুলো যদি আমরা খাই তাতেও আমাদের ফ্যাট লস হয়। জানেন তো এইটা কি বলুন তো? এটা হচ্ছে মর্তের অমৃত। যাই হোক, আজকের বিষয়বস্তু আমার এটা নয়, আজকের বিষয়বস্তু আমার এটা, চিয়া সিড। তো এই চিয়া সিড আমরা কিভাবে খাবো সেই নিয়ে। হ্যাঁ, এরপরে আপনার বক্তব্য হচ্ছে যে আমরা কি খেলে রোগা হয়ে যাব। তো খাওয়াটা তো অফকোর্স, ডায়েটটা তো আমি বলেইছি। কতটা ডায়েট, কিভাবে ডায়েট, না খেয়ে থাকতে আমি একদম পছন্দ করি না, বা কাউকে না খেয়ে থাকতেও বলি না। কিন্তু তার সাথে সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, চিয়া সিড আমরা না কখনো, যিনি বলেছেন সকালে ঘুম থেকে উঠে আপনি চিয়া সিডটা খান, আমি বলবো কখনো খালি পেটে চিয়া সিড খাওয়া উচিত নয়। এবারে হয়তো অনেকে আছেন যে বলবেন যে তাহলে আমি চিয়া সিডটা কিভাবে খাবো। সব থেকে বড় জিনিস, এই যে চিয়া সিড, এই দেখুন আগের দিন রাত্রেবেলায় আমাদেরকে এই যে চামচটা দেখছেন, স্পুনটা, টেবিল স্পুন, রাইট, এটার 1 চামচ আমি ভিজিয়ে নেব। এর থেকে ছোট হাফ চামচ, এটা হাফ চামচও আপনারা ভেজাতে পারেন, 1 চামচটা অনেক বেশি হয়ে যায়। এটার হাফ চামচ আপনারা ভেজাবেন রাত্রেবেলায়, ভিজিয়ে রেখে দেবেন। যদি বেশি গরম পড়ে তাহলে আমার মনে হয় ফ্রিজে রাখাটা বেটার, আর যদি ঠান্ডা থাকে তাহলে বাইরে রাখতে পারে। এবারে এটা বেশি হয়ে যায়। এরপরে এই যে চিয়া সিড, এই চিয়া সিডটা যদি আমরা বেশি খাই তাহলে কিন্তু পেটের প্রবলেম হয়ে যাবে, স্টমাক প্রবলেম হবে, স্টমাক আপসেট হয়ে যাবে, মানে পেট খারাপ হয়ে যাবে। বুঝেছেন তো? সেক্ষেত্রে সবকিছুই খাওয়া উচিত, বাট আমাদের কোয়ান্টিটি মেনটেন করতে হবে। রেগুলার খাওয়া যেতে পারে চিয়া সিড। যিনি প্রশ্ন করেছেন চিয়া সিড কি রোজ খেতে পারেন? হ্যাঁ, চিয়া সিড রোজ খেতে পারেন। আর চিয়া সিড আমরা খাবো কিভাবে? এই যে চিয়া সিডটা আছে, চিয়া সিডটা ভিজিয়ে, নাম্বার 1, যদি ধরুন সকালে ব্রেকফাস্ট করছেন, অনেকে আছেন রুটি খান, অনেকে আছেন যার যার ঘরে যেমন যেমন আমরা পাই, ব্রেড খান, হ্যাঁ, কেউ খাচ্ছেন ওটস, কেউ খাচ্ছেন কর্নফ্লেক্স। তো যে যেভাবে খাচ্ছেন, কেউ মিল্ক শেক খান সকালবেলায় উঠছে, মানে উঠে নয়, মানে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে যখন আপনারা সেটা খাচ্ছেন তখন আপনারা ব্রেকফাস্টের মধ্যে সেটাকে মিশিয়ে দিতে পারেন। সাপোজ এটা কিন্তু মানে টিনেজার ছেলে মেয়েদেরকেও দিতে পারেন। ধরুন কর্নফ্লেক্স দিচ্ছেন, কর্নফ্লেক্স, দুধ, তার মধ্যে কিছু ফ্রুটস वगैरह দিচ্ছেন, আর তার মধ্যে আপনি চিয়া সিডটা মিশিয়ে নিচ্ছেন, তারপরে কিন্তু খেয়ে নিচ্ছেন, একদম ঠিকঠাক। এরপরে যদি মনে হচ্ছে যে না আমার সেটাতে হলো না, তখন আপনারা কি করছেন,
ধরুন আপনি ব্রেড বাটার খাচ্ছেন, রাইট? ব্রেড বাটার খাচ্ছেন, তার মধ্যেও কিন্তু আপনারা সেটা স্যান্ডউইচের মধ্যে দিয়েও আপনারা সেটা খেয়ে নিতে পারেন। 3 নম্বর কি? মিল্ক শেক। শুধুমাত্র মিল্ক শেক কেন, আমরা মিক্সি, অনেকে আছেন যারা মিক্সির মধ্যে সমস্ত রকম ফ্রুটস দিয়ে সেটাকে একটা শেক বানিয়ে খায়, সেটাও আমি দেখাবো। হ্যাঁ, তো সেটার মধ্যেও আমরা মিশিয়ে খেতে পারি। এছাড়া কিভাবে খাওয়া যেতে পারে, যদি আপনারা রুটি খাচ্ছেন তাও কিন্তু রুটির মধ্যে রোল করে আপনারা খেয়ে নিতে পারেন, ঠিক আছে? চিয়া সিড কিন্তু 1 চামচের বেশি নয়, দিনে একবারই খাবেন। আর লাস্টে আমি বলছি যে লাস্টে একটা ইজি ওয়ে, একদম ইজি ওয়েতে কিভাবে খাওয়া যায় সেটা বলবো, যেটা কিনা আমি মাঝের মধ্যেই খেয়ে থাকি। কারণ এই ব্রেকফাস্টে হয়তো ভুলে গেলাম, বা আর একই জিনিস রোজ রোজ ভালো লাগে না, তাই না? আমি ব্রেকফাস্টেই খাচ্ছি, ইচ্ছে করে না। তো আমি লাস্টে বলবো প্রোগ্রামের শেষে যে আরেকটা ইজি ওয়েতে কিভাবে চিয়া সিড খাওয়া যায়। যদিও যারা আমাকে চেনেন বা যারা আমাকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, আমাকে দেখেও থাকবেন আমি সেইভাবেই চিয়া সিডটা খাই। আর যদি সারাদিন সময় না থাকে রাত্রেবেলায় খেতেই পারেন। আর সারাদিন যাতে সময়টা হয়ে যায় তার জন্য তো আমি এক্ষুনি বলবো যে আমরা কিভাবে খেতে পারি আরেকটা চিয়া সিড, কিভাবে আমরা আরেকটা ওয়েতে খেতে পারি। তবে কিন্তু চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড কিন্তু আলাদা। ফ্ল্যাক্স সিড আর চিয়া সিড দুটো এক জিনিস নয়। চিয়া সিড আমরা শুধু খেতে পারি, চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড আমরা নানা রকম ওয়েতে করতে পারি। ফ্ল্যাক্স সিড নিয়ে আলাদা করে কথা বলবো, সেটা কিন্তু তিসির বীজ। আর তাছাড়া ধরুন আপনি অফিসে জব করছেন বা আপনি কোনো বাইরে যাচ্ছেন, তখন আপনি একটা বোতল নিতে পারেন। হ্যাঁ, এই বোতলের মধ্যে আমি চিয়া সিড মিলিয়ে দেব, রাইট? এই বোতলটা হোক বা কাচের গ্লাস হোক, তার মধ্যে আমি 1 চামচ চিয়া সিড মিশিয়ে দিলাম। আর তার মধ্যে আপনার দরকার পড়লে, যদি আপনার ঘরে যা থাকবে, আপনার ঘরে যেটা থাকবে সেটা দিয়ে, দরকার পড়লে আপনার কাছে যদি আমলকি থাকে, আমলকিটাকে স্লাইস করে কাটবেন, স্লাইস করে কেটে সেই জলের মধ্যে দিয়ে দেবেন। আর তারপরে যদি আপনার কাছে শসা থাকে, শসাটা মানে ডিটক্স ওয়াটার করেও আপনি চিয়া সিডটা খেতে পারেন। তো আমি জেনারেলি এই প্রসেসটাতেই যাই। অনেকেরই না চিয়া সিডে অনেক সময়, অনেক বাচ্চা হোক বড় হোক, প্রত্যেকেরই তো একরকম টেস্ট হয় না। তাদের অনেকের খেতে পারেন না, হয়তো খেতে গিয়ে একটা বমি ভাব আসে। তো তাদের জন্য এই পদ্ধতিটা, যে আমরা জলের মধ্যে, তবে হ্যাঁ সেই জলটা কিন্তু সারাদিনে আমাকে খেয়ে ফেলতে হবে, মানে রেখে দিলে তো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই চিয়া সিডটা আমরা ডিটক্স ওয়াটার করে খেতে পারি। আপনি আমলকি থাকলে আমলকি স্লাইস করে দিতেই হবে এমন কোনো, আমি বারবার বলছি, যা ঘরে থাকবে সেটা দিয়েই করে নেবেন। হ্যাঁ, আমরা আমলকিটাকে দিতে পারি স্লাইস করে কেটে, চিয়া সিডটা দিলাম, আমরা শসা কেটে দিলাম। যেদিন আমলকি দিলাম সেদিনকে আর আমাদের লেমন দেওয়ার দরকার পড়ছে না, সেদিন আমরা আমলকিটাকেই দিচ্ছি। পুদিনা পাতা, 2-4টে পুদিনা পাতা ভালো করে ধুয়ে সে জলের মধ্যে দিলাম, দিয়ে একটু ব্ল্যাক সল্ট, যাদের টেস্ট ভালো লাগে না ব্ল্যাক সল্ট অল্প একটু দিলেন। যাদের একটু মিষ্টি পছন্দ না, চিনি তো একদম নয়, কারণ চিনি একদম বাদ দিয়ে দিতে হবে আজকে থেকেই। তো সেই জায়গায় আমরা একটু মধু ইউজ করতে পারি, হানি, যদি মিষ্টি পছন্দ করেন। আদারওয়াইজ ব্ল্যাক সল্ট আর একটু গোলমরিচ দিয়ে বোতলের মধ্যে নাড়িয়ে রেখে দেবেন। এবারে একবারে খেতে পারছেন না, সারাদিনে ঘুরে 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 সারাদিনে ওই 1 লিটার বোতলে জল শেষ করে দিলেন। এটা হচ্ছে ইজি ওয়ে। চিয়া সিড এমন একটা জিনিস যে আপনার মেটাবলিজমকে বাড়ায়, ওমেগা 3 ভরে ভরে থাকে। চিয়া সিড খেলে আপনি একদম রোগা হয়ে যাবেন সেটা নয়, কিন্তু আপনি যদি রোগাও থাকেন, আপনি মানে খুব বেশি মোটা নয়, আমি খুব পাতলাদেরকে বলছি না,
যারা খুব বেশি মোটা নন তারাও কিন্তু চিয়া সিডটা খেতে পারেন।